সিএবির অম্বুডসম্যান পদ থেকে পদত্যাগ করলেন বিচারপতি শুভ্র কমল মুখোপাধ্যায়। কেন অম্বুডসম্যানের এই পদ থেকে পদত্যাগ করলেন তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবির অন্দরে। অম্বুডসম্যান পদ থেকে পদত্যাগ করেছেন, কেন তার এই পদত্যাগ? শুভ্রকমল মুখোপাধ্যায়, বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায় তিনি পদত্যাগ করেছেন এবং যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু শোরগোল পড়ে গিয়েছে ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবির অন্দরে। এই শোরগোল পড়ে গিয়েছে, তার পদত্যাগের পেছনে কি কারণ তা নিয়েও চলছে জোর চর্চা, আলোচনা। আমি শুনছি যে আপনারা নাকি সিএবি ছেড়েছেন, অম্বুডসম্যান হিসেবে আপনি সেখান থেকে? আমার ব্যক্তিগত কারণে আমি ছেড়ে দিয়েছি। আচ্ছা, মানে সেগুলো কি একটু বলা যেতে পারে? কিসের? কেন আমার ব্যক্তিগত ব্যাপার আপনাকে বলবো কেন? আপনি কি বার করবো কেন? আচ্ছা 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 আমরা বিষয় নিয়ে আরো কথা বলবো। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবাঞ্জন, শুভ্রকমল মুখোপাধ্যায় তিনি বলছেন তার ব্যক্তিগত ব্যাপার, তিনি বিষয় নিয়ে বলতে চান না, কিন্তু কি গুঞ্জন, কেন এই পদত্যাগ? দেখো, সিএবিতে অম্বুডসম্যান পদটাই আছে 2017 সালে। প্রথমে ছিলেন উষানাথ বন্দ্যোপাধ্যায়, তিনি একজন দূরে আইনের ছাত্র এবং আইনের ব্যাপারী, এবং তারপরে এই শুভ্রকমল মুখোপাধ্যায় আসেন। কিন্তু শুভ্রকমল মুখোপাধ্যায় আসার পরে সিএবিতে বেশ কিছু তার সাম্প্রতিক কাজকর্মের পর বেশ কিছু গুঞ্জন তৈরি হয়েছে। তার মধ্যে প্রথম যে ব্যাপারটা হচ্ছে যে শুভ্রকমল মুখোপাধ্যায় তিনি নিজে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভিসি অর্থাৎ উপাচার্য, এবং তিনি নিজে আবার সিএবির অম্বুডসম্যান। অম্বুডসম্যানের কাজটা কি? অম্বুডসম্যানের কাজটা হচ্ছে যে সিএবিতে যে স্বার্থ সংঘাতের বিষয়, সিএবিতে যে দুর্নীতি যদি কোনো কিছু থেকে থাকে, যদি কোনো কিছু তদন্ত করার প্রয়োজন পড়ে বা সেগুলোকে একদম আতস্কাচের তলায় ফেলতে লাগে কোনো কিছু বিষয়, সেটা অম্বুডসম্যান দেখেন। এখানে শুভ্রকমল মুখোপাধ্যায় তিনি নিজেই স্বার্থ সংঘাতের নিয়মে জড়িয়ে পড়ছিলেন, তার কারণ তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং একই সঙ্গে তিনি আবার সিএবির অম্বুডসম্যান, যেখানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সিএবি ইউনিট। এই নিয়ে সিএবিতে বহুদিন ধরে জল্পনা, মানে নানা রকম ঘাত প্রতিঘাত চলছিল। একটা তো পক্ষ থেকে এক মেম্বার সম্প্রতি সিএবিতে চিঠি দিয়েছিলেন এবং চিঠি দিয়ে বলেছিলেন যে উনি যদি পদত্যাগ না করেন তাহলে কিন্তু আমি এই নিয়ে বিষয়টা আদালতে টেনে নিয়ে যাব। তারপরে কিন্তু এই ঘটনা ঘটেছে, যদিও সিএবির তরফে বা শুভ্রকমল মুখোপাধ্যায়ের তরফে পুরো ব্যাপারটাই ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে যাওয়া হয়েছে। কিন্তু একই সঙ্গে এই প্রশ্নগুলো কিন্তু এই যে তথ্যগুলো সেগুলো উঠে আসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।